পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অনেক স্পেশাল হয়ে থাকে। তো এই দিন আমরা সপরিবারে বের হয়ে গেছিলাম। কোথায় গেলাম, কি করলাম, সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে। ফ্যামিলির সাথে এটা এই বছরের শেষ ঘোরাঘুরি। এটা ছিল শীতের শুরুতে। তো আমরা এই যে সবাই বের হয়ে গেছিলাম, একটা উবার নিয়ে নিছি। আর আমাদের সাথে ছিল এই ম্যাডাম, ওকে প্রথমবার এভাবে নিয়ে বের হইলাম। ব্যাকপ্যাকটা আমার না, এটা লাবাম্বো টিচারের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। আর আমরা চলে গেছিলাম 300 ফিট নীলা মার্কেটে। নেমেই প্রথমে ডিসাইড করলাম আমরা ট্রলারে ঘুরবো। তো এই যে একটা ট্রলার নিয়ে নিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর আমার আম্মুর ট্রলার ভ্রমণ খুব পছন্দ, আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, আম্মু এটা খুব এনজয় করে। তো এই যে এখানে আমার ভাই, আমার জামাই, মেয়ে সবাই এক সিরিয়ালে বসে আছে। আর এই যে আমার আম্মু আর আমার ছোট আম্মা যেন একসাথে ভিক্টোরি দিয়ে দিচ্ছে। এই নদীটায় না অনেকবার আমার ট্রলারে ঘোরা হয়েছে। তো আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে, এটা গ্রীষ্মকালে একরকম থাকে, তখন প্রচুর পিকনিক ট্রলার দেখা যায়। আবার শীতের আগে আগে একরকম থাকে, খুব শান্ত থাকে। তো এটা যেহেতু শীতের শুরুতে ছিল, এই যে একটা বালির ট্রলার যাইতেছে। আর এদিন আমরা প্রচুর বক দেখতে পাইছি, নর্মালি এগুলা থাকে না। ছোট আম্মার কিন্তু 300 ফিটে প্রথমবার যাওয়া হয়েছে, ও খুব এনজয় করতেছিল, ও চতুর সাইডে খুব আগ্রহ নিয়ে দেখতেছিল। আর আমার আম্মু তো এমনিতেই ট্রলারে ঘুরতে পারলে খুশি। এদিকে আমাদের ভ্যালারিও যেহেতু প্রথমবার এরকম খোলা পরিবেশ দেখতেছে, তো ও এই ব্যাকপ্যাকটার মধ্যে থেকে খুব আগ্রহ নিয়ে চতুর্পাশে দেখতেছিল। আর ওর কৌতূহল দেখে আমার খুব মজা লাগতেছিল। তো আমাদের 1 ঘন্টা ট্রলার চুক্তি শেষ। নেমেই আমরা কি করব ডিসাইড করতেছিলাম। তো এখানে দাঁড় করায় আমার আম্মু আমাদের 3 জনের কিছু ছবি নিয়ে দিল। এরপর ইমন গেল বেলুন ফাটাইতে। আমার কাছে এখানে একটা জিনিস খুবই ভালো লাগছে, যেটা ওর মেয়ে ওকে বেলুনের কালার সিলেক্ট করে দিচ্ছিল, আর ও দেখে দেখে সেই বেলুনগুলাই ফাটাচ্ছিল। আর এদিকে আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় ব্যাপারটা এনজয় করতেছিলাম। এরপর লাবাম্বার পালা, লাবাম্বার মামা ওকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে এটা ফাটানো লাগে। এরপর চলে গেছিলাম আমরা খাইতে। 300 ফিট যাব, হাঁস খাবো না তা তো হয় না। তো প্রথমেই হাঁসের মাংসের হাঁড়িতে উকি দিয়ে দেখে নিলাম। এরপর আমরা টেবিল নিয়ে বসে পড়ছিলাম। আর এই যে আমার সামনে আমার পছন্দের হাঁসের মাংস বাটি ভর্তি দিয়ে গেছে, সাথে ছিল রুমালি রুটি, এরপর চাপটি। আর এই যে এদিক দিয়ে আমাদের ভ্যালারি খুব শান্ত হয়ে বসেছিল। তো এই যে এখানে আমরা বাকি খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আর এই রুমালি রুটিটা আমি অনেক দিন পরে খাইছি। আর চাপটির সাথে তো অবশ্যই ভর্তা থাকবে কয়েক রকমের। এখানে আমি মজা করে হাঁসের মাংসের হাড্ডি চাবাইতেছি। এই মাংসটা না ঝাল খুব ব্যালেন্স ছিল, খাইতে ভালো লাগতেছিল। তারপরে মালাই চা, আর আমরা সবাই মালাই চা নিয়েছিলাম। আমার ছোট আম্মা যান এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে, আর আমি এখানে ঢং করে আয়েশ করে চায়ে চুমুক দিতেছিলাম। খাওয়া শেষ করে আমরা ভ্যালারিকে একটু ব্যাকপ্যাক থেকে বের করে নামিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় ও বন্দি ছিল। এরপর ছোট্টখাটো মেলার যে এরিয়াটা, সেই এরিয়ায় চলে গেছিলাম। তো এই যে এখানে সারা বছরই ছোট্টখাটো একটা মেলার মতন থাকে। লাবাম্বা প্রথমেই ওর পছন্দের একটা রাইডে গিয়ে উঠছে, এই যে এইটার মধ্যে। তাও আবার কি একা একা একদম মাথার মধ্যে গিয়ে বসছে। আর এটা দেখে আমার মাথা ঘুরানো শুরু হয়ে গেছে, কিন্তু লাবাম্বা এটাতে উঠে অনেক খুশি। এদিকে আমি আম্মুর সাথে গল্প করতে করতে ভ্যালারিকে একটু আদর করে দিচ্ছিলাম। ব্যাকপ্যাকের চেনটা একটু খুলে তারপর হাত ঢুকায় আমি ওর গলায় চুলকায় দিতেছিলাম। অনেকক্ষণ আদর করা হয় না, তাই একটু আদর করে দিলাম। এরপর আমার ছোট্ট আম্মা জানকে এই রাইডটাতে উঠায় দেওয়া হয়েছিল। ও এটাতে খুব মজা পাচ্ছিল, বাচ্চারা তো এগুলো এনজয় করে। আর আমি ভ্যালারিকে নিয়ে উঠে গেছিলাম 360-তে। এটাতে আমি প্রথমবার উঠছি। তারপরে আবার আমার কালা ছাগলটাকে নিয়ে, আর আমার কালা ছাগল এটাকে ঘুরতে দেখে কিছুক্ষণ পর আমাকে এমনভাবে খামচায় ধরছে, আমি ওইখানকার লোকদের এটা থামাইতে বলতে বাধ্য হয়েছিলাম। আর এটা একবার থামানোর পরেই আমার ভ্যালারি শান্ত হয়েছিল। এদিকে আমি উঠবো আর আমার ছোট আম্মাজান উঠবে না, তা তো হয় না। তো এখানে পানিতে ডান্স করে নিল। তারপর ভ্যালারিকে একটু আমার জামাইয়ের কাছে দিয়ে মেলার যে স্টলগুলো থাকে সেখানে চলে গেছিলাম। তো লাবাম্বা এই ক্লে আর স্লাইম দেখলেই কেনে, ওর জন্য ক্লে আর স্লাইম নিয়ে নিলাম। এরপর আমরা স্টলের ভিতরে চলে গেছি যে ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। এখান থেকে অনেকগুলো ক্লিপ কিনেছিলাম, কারণ এই ক্লিপগুলো আমি আর লাবাম্বা অনেক পছন্দ করি।
কেনাকাটা শেষ করে রোড সাইড থেকে এটা একটা নিয়ে নিয়েছিলাম। এটা মূলত ট্যাঙ্ক ছিল, কিন্তু খাইতে ভালো লাগছে। যারা 300 ফিট রেগুলার যাও তারা জানো যে উবার সিএনজি করে গেলে আসার সময় একটা ভোগান্তির মধ্যে পড়া লাগে। 1.5 ঘন্টা ওয়েট করার পর আমরা উবার পাইছি। আর বাসায় এসে ভ্যালারিকে ওর পছন্দের খাবার মুরগির কলিজা সিদ্ধ দিয়ে ভাত মেখে দিছি। ও মজা করে খাচ্ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।